वर्लपूल कंपनी दुनिया की ऐसा कंपनी है जो पहला 6 सेंसर अपने नाम पेटेंट किया हुआ है, ठीक है। फ्रिज का नाम है इंटेलिसेंसर। क्यों दिया हुआ है? इसमें आप बहुत सारे फीचर्स पाएंगे। यहाँ पे कन्वर्टेबल मोड है जो आप कन्वर्ट कर सकते हैं फ्रिज को, ठीक है। पहला बात बताता हूँ, ये आपका डीप फ्रीजर। यहाँ पे आप आइस जमाने के लिए ट्रे दिया हुआ है, पानी डालेंगे इसके ऊपर, पानी अंदर घुसा दिया, आपको कुछ नहीं करना होगा, ये ऑटोमेटिक ऐसे राइट टर्न करिएगा जैसे क्लॉकवाइज करते हैं ना, बर्फ जो होगा यहाँ पे गिर जाएगा आपको ऑटोमेटिकली, खुचाना नहीं होगा इसको, ठीक है। এরপর আমি আসছি আইসক্রিম ট্রে। আইসক্রিম ট্রেটা কি কাজে লাগে? আইসক্রিম রাখলেন বা দই রাখলেন, ঠিক আছে, সেইগুলোর জন্য এইটা আছে। এইখানে ফ্রোজেন ফুড কেন দিয়েছে? মাছ মাংস রাখার জন্য এই র‍্যাকগুলো দেওয়া থাকে, কিন্তু এইখানে ফুটো থাকার জন্য যাতে জলগুলো নিচে পড়ে যায়, টোপে টোপে রসগুলো, সেই জন্য কাস্টমার বেশি এই প্লেসটা ইউজ করে। আপনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিতরে একটা নব আছে দেখুন, মিনি ফ্রিজার, তারপর আছে নরমাল, তারপর আছে ডিপ ফ্রিজার। কেন দিয়েছে কোম্পানি? যখন এটা নরমালে থাকবে মানে সোজা সুজি, তখন উপরে হাওয়া যা আছে নিচে দুটোই সমান থাকবে। যদি এটাকে বাঁ দিকে টার্ন করেন মিনি ফ্রিজার, তখন এটা কি হয়, এর হাওয়াটা একটু বেশি নিচের দিকে আসবে। আর তারপর আছে ডিপ ফ্রিজার, যখন আপনি ডান দিকে টার্ন করবেন তখন এই বেশি হাওয়াটা পুরো নিচের দিকে আসবে। হাওয়া ফ্লোটাই কম বেশি আপ ডাউন করায়, অনেক ভাবে কোনো কাজ নেই, কিন্তু কাজটা এটাই, ঠিক আছে। এবার আমি আসছি নিচের দরজায়। যখন নিচের দরজায় এলাম, এখানে কোম্পানি ডিম রাখার জন্য র‍্যাক দিয়েছে, ইজি র‍্যাক যেগুলোকে বলি আমরা। এখানে আপনি অনেক কিছু রাখতে পারেন যেগুলো আপনার প্রয়োজনীয় জিনিস আছে। বটল র‍্যাক আছে, বটল রাখার জন্য এই জায়গাটা দিয়েছে, কিন্তু আপনাকে জিনিস বলে দিই, এখানে বড় বোতলগুলো রাখবেন না। বড় বোতল রাখলে কি এই যখন ক্যারি করবে এই জায়গাটা ফাটার সম্ভাবনা থাকে। আদারওয়াইজ যখন একটু বেশি ওয়েট করবেন দরজাটা একটু ঝুলে যাবে বা এই গ্যাসকিটগুলোর প্রবলেম হতে পারে। এরপর আছে এই সেলফ পোরশন, এটাকে বলি আমরা সেলফ। এটা হচ্ছে এভরিডে ফ্রেশ, মানে এটা চিলার কম্পার্টমেন্ট আপনার। এর মধ্যে আপনি মাখন, চিজ, চকলেট রাখতে পারেন। এগুলো আছে সেলফ এরিয়া। তিনটে যে র‍্যাক দেওয়া আছে দেখুন, এখানে আপ ডাউনের জন্য ধাপ দেওয়া আছে। যেমন আপনি মানে কৌটো রাখবেন বা কি ধরুন আপনি প্যাকেটের মধ্যে রাখলেন, ঠিক আছে, তার মধ্যে আপনি আপ ডাউন করে এগুলো অ্যাডজাস্ট করে রাখতে পারবেন। এগুলো যে ফ্রেশ ফ্লো, দুর্গন্ধ কাটাবার জন্য দেওয়া থাকে। এরপর আসছি নিচে আমি জায়গাতে, দেখুন এখানে মাইক্রো ব্লক লেখা আছে। কেন লেখা আছে? এটা উপরে লেখা আছে ময়েশ্চার কন্ট্রোল। যদি আপনার যেসব সবজিতে শাক বেশি, যেমন পাতা শাক বেশি, ধনে পাতা বলুন, আপনার নোটে শাক বা পালং শাক, সেগুলো যদি এর মধ্যে রাখেন, এটাকে বাঁ দিকে টার্ন করবেন, মানে এইদিকে বাঁ দিকে থাকবে। যেগুলো সবজি রাখবেন, গাজর, মূলো, বিট, হাবিজাবি, সেগুলো ডান দিকে রাখবেন। আর যদি মনে হয় যে সমানভাবে সব আছে, মিডলে রাখবেন। আর একটা জিনিস বলে দিই, বেশিরভাগ কাস্টমার যেটা ভুল করে, যদি আপনি ধনে পাতা বলুন, শাক বা দেখবেন নোটে শাক বলুন, যে শাকই রাখেন, ভিতরে রাখলে কেমন শুকিয়ে যায়। এটাকে সতেজ রাখার জন্য কি করা উচিত? এর জন্য আপনি একটা পলিথিনের মধ্যে শাকটা রাখবেন, পুরোপুরি গিট বাঁধবেন না, হালকা গিট বেঁধে রাখবেন, যাতে জলীয় বাষ্পগুলো বেরোতে পারে, তার জন্য জিনিসটা সতেজ থাকবে। কাঁচা লঙ্কা যদি থাকে, কাঁচা লঙ্কার বোঁটাগুলোকে ছাড়িয়ে ভিতরে রাখবেন, সতেজ থাকবে। এবার আসছি এখানে, এই দেখুন এখানে আছে আপনার ফিক্স কুল, অটো, মিডিয়াম, অটো লো, মিডিয়াম, হাই, তারপর আছে কনভার্ট। দেখতে পাচ্ছেন? আমি রাইট ডান দিকে আসছি। অটো কুল মানে হচ্ছে আপনার উপর নিচে সারা বছরের জন্য আমরা অটো কুল মোডটা দেওয়া আছে। লো কখন? শীতকাল যখন পড়বে তখন আপনি এটাকে টিপে লোতে করতে পারেন। দেখুন টিপুন, লোতে চলে এলো, দেখতে পাচ্ছেন? মিডিয়ামে কখন রাখেন? যখন ধরুন বর্ষাকাল, ওয়েদার চেঞ্জ হচ্ছে, তখন আপনি এটাকে মিডিয়ামে রাখবেন, এটাকে টিপে। হাই কখন রাখবেন? যখন গরমকাল, তখন আপনি এটাকে হাইতে রাখবেন। এই যে ইন্টেলিজেন্স, দেখুন ওয়াইফাই এর মধ্যে একটা সিম্বল, কিন্তু এটা ওয়াইফাই নয়, এটা কোম্পানি নিজেরা পেটেন্ট করিয়ে 6 সেন্সর মেশিন, যার মধ্যে 6টা সেন্সর আছে, নিজের মতো করে ম্যানিপুলেট করবে কোন ওয়েদারে কি লাগবে, কারণ এর উপরে একটা সেন্সর আছে। ওকে, এই যে কনভার্ট মোড, এটা কখন কাজে লাগে, তার জন্য কি জন্য কি করতে হয়, এর সাথে এই ডিসপ্লেটা যে আছে, এর সাথে ভিতরে একটা নবের ফাংশন আছে, ওই হিসাবে আপনার আপ ডাউন করবে কোন টেম্পারেচারে কি রাখা উচিত। প্রথমে আসি অল সিজন মোড, এটাকে অটো কুলে রাখবেন, আর ভিতরের নবটাকে নরমালে রাখবেন, অল সিজন মোড। সারা বছর জন্য আমার ফ্রিজে নরমাল টেম্পারেচারে কাজ করবে। এরপর আসছে সেভ মোড। সেভ মোডে কনভার্ট রাখবেন, এই যে কনভার্ট মোডটা দেখতে পাচ্ছেন, কনভার্ট মোডে প্রেস করবেন, আর ভিতরে যে নবটা আছে ওটাকে বাঁ দিকে টানবেন, মানে মিনি ফ্রিজারে, দেখুন মিনি ফ্রিজারই রাখা আছে। এর জন্য কি কাজে লাগে? এটা কাজে লাগে মাংসকে ম্যারিনেট করে রাখার জন্য। মাংস ভিতরে রাখলে বরফ হয়ে যায়, তো ম্যারিনেট যখন করে রাখবেন অনেকক্ষণ টাইম দিতে লাগে, তার জন্য মাংসটা বরফ হয় না, থকথকে থাকে। যে কোনো ডিফ্রস্ট জিনিস আপনি ওখানে ফ্রিজে রাখতে পারবেন, ঠিক আছে, সেভ মোডে। এরপর আছে ডিজার্ট মোড। ডিজার্ট মোডে আপনি কি করতে রাখবেন?
আইসক্রিম জানেন তো, আইসক্রিম ফ্রিজে রাখলে কি হয়, শক্ত যে নালে গলে যায়, টেম্পারেচার ঠিকঠাক পায় না, তার জন্য দিয়েছে ডিজার্ট মোড। ডিজার্ট মোডে আপনি আইসক্রিম, দই, চকলেট রাখতে পারবেন। তার জন্য কি করতে হবে, কনভার্ট মোডটা আছে, তখন আপনি কি করবেন, এই ভিতরের নবটাকে নরমালে রাখুন, আপনার এটা চলে গেল ডিজার্ট মোড। ডিজার্ট মোডে আপনি আইসক্রিম রাখতে পারেন। আপনি এই এরিয়ায় যা আইসক্রিম রাখবেন আপনার খাওয়ার প্রয়োজনীয় থাকবে, গলবেও না, খুব শক্তও থাকবে না। এরপর আছে পার্টি মোড। পার্টি মোড কেন, যেসব কাস্টমারদের পার্টি হয়, জন্মদিন বাড়ি বা বলুন, বা জন্মদিন বাড়ি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, হয়তো আত্মীয় স্বজন প্যাকটা পুরো জিনিসপত্র থাকে ফ্রিজের মধ্যে, অনেক সময় কাস্টমার প্রবলেম করে যে দাদা আমার ঠান্ডা ঠিকঠাক হচ্ছে না বা আমার জিনিসপত্র খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য পার্টি মোড আছে। পার্টি মোড কি কাজে লাগে, এই যে নরমাল বাটন দেখতে পাচ্ছেন, এই জিনিসটা যে এখানে তখন কনভার্টটা কাজ করবে না, তখন হাইটা কাজ করবে। এখানে হাই রাখলেন আর ভিতরটা নরমাল রাখুন, আপনারটা পার্টি মোড হয়ে গেল। আর একটা অপশন আছে যেটাকে আমরা বলি ডিপ ফ্রিজার মোড। কেন দেয়া হয়, আপনি এক হপ্তার বাজার করে নিয়ে এলেন একবারে, মাছ মাংস যা আছে সারা হপ্তা ধরে খাবেন, তার জন্য জিনিসটাকে সুরক্ষিত রাখতে হবে। তার জন্য কি করা থাকে, ডিপ ফ্রিজার মোড, মানে আমরা জিনিসটাকে সতেজ রাখবে, সুন্দর রাখবে, মানে অনেক দিন চলতে পারে, কোনো নষ্ট জিনিস না হয়। এটা হাইতে আছে, ভিতরের নবটাকে তখন আপনি রাইট টার্ন করে দিন ডিপ ফ্রিজারের দিকে, যখনই ডান দিকে ঘোরাবেন ওটা হয়ে গেল ডিপ ফ্রিজার মোড। উপর থেকে নিচে ফুল চিল থাকবে, জিনিসপত্র সতেজ থাকবে। আর একটা জিনিস আপনাকে বলে দিই, এটা ইনভার্টার মডেল আছে, কিন্তু এর মধ্যে ইনবিল্ট হিটার আছে যেটা ডিফ্রস্টের কাজ করবে। এর মধ্যে সেন্সর সেগুলো আছে যেগুলো নিজে থেকে অটো কাট করবে মেশিনকে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এখানে বিল খুবই কম আসে, খুব অ্যাডভান্স মডেল ওয়ালপুলের। যদি আপনাদের আর কিছু জানা থাকে যেটা আমার সহায়তা করতে পারি আমাকে সেটা বলুন, আপনার আর কি জানার আছে।